नमस्कार बंधुरा आमी सायन्तिका प्रबार हेसेले तोमादेर सकलके स्वागत। चिकेन माटन डिम तो अनेक हलो, एबार चलो बानानो जाक गाछपाठा। ओई जे कथाय बोले ना एचोड़के नाकि भालो करे कषिये रान्ना करते पारले माटनेर थेके नाकि कोनो अंशे कम लागे ना। तो चलो आजके ताहले बानानो जाक एचोड़ेर कषा। तो बाजार थेके एचोड़टाके एकदम काटिये छाड़िये परिष्कार करे এনেছিলাম। तो प्रथमे एचोड़टाके आमी एकबार जल दिए धुए निয়েছিলাম, तारपर परिमाण मतो नुन और हाफ चा चामच हलुद दिए और ठीक प्रेसार कुकारेर लेवल अनुयायी माने जतटा परिमाणे एचोड़ थाकबे तार ठीक लेवल अनुयायी जल दिए एचोड़टाके एकदम मिडियाम टू हाई फ्लेम करे एकटा सीटी दिए सेদ্ধ करे नेब। एबार एक बड़ो साइजेर टमेटो 9 থেকে 10 कोয়া रसुन हाफ इंचेर एकटू बेशी परिमाणे आदार टुकरो और परिमाण मतन काँचा लंका दिए एक पेस्ट तैरी करे नेब। एरपर कड़ाईते 1 टेबिल चामच सर्षेर तेल दिए दिलाम और तेलटा खूब भालो मतन करे गरम हये गेले ओर मध्य आगे थेके सेদ্ধ करे राखा एचोड़टार जलटाके झरिये निये दिए दिलाम, साथे दिलाम 1 चा चामच मतन गरम मशला। गैसेर फ्लेमटाके मिडियाम टू हाई करे एचोड़टाके 5 থেকে 7 मिनिटेर जोन्नो एकटू भेजे नेब। एचोड़टा भाजा हये गेले ओई कड़ाइयेर मध्य आरो 3 टेबिल चामच सर्षेर तेल दिए दिलाम। तारपर तेलटा खूब भालो मतन करे गरम हये गेले ओर मध्य 4टे मिडियाम साइजेर पेंयाजके एकदम मिहि करे केटे दिए दिलाम। साथे फोड़नेर जोन्नो दिलाम 2টো शुकनो लंका, 2টো तेजपाता, 2টো छोटो एलाच और हाफ इंचेर एकटू बेशी परिमाणे एक दारचिनिर टुकरो। एबार फोड़नेर साथे पेंयाजटाके खूब भालो करे भेजे नेब। साथे सामान्य नुन दिए दिलाम जाते पेंयाजटा खूब ताड़ाताड़ी भाजा हो जाए और नरम हो जाए। पेंयाजटा भाजा होते होते एक मशलार पेस्ट बानिये नेब। एक बाटीते स्वाद मतो नुन, हाफ चा चामच हलुद गुड़ो, 1 चा चामच जिरे गुड़ो, 2 चा चामच धने गुड़ो, 1 चा चामच काश्मीरी रेड चिली पाउडार, सामान्य चीनी, 1 चा चामच सर्षेर तेल और परिमाण मतन जल दिए एक मशलार पेस्ट तैरी करे निच्छे। भाजा हो गेছে और पेঁয়াজটার কালারও एकदम ट्रांसपारेंट हो गेছে। ठीक এই সময়তে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। 1-2 মিনিট সময় ধরে ভেজে নেবার পর আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দেবো। দিলাম মশলার বাটিতে হওয়া জল কিছুটা, ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য মশলাটাকে একটু কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছে মশলা থেকে বেশ ভালো তেল রিলিজ হয়েছে আর মশলাটা বেশ ভালো কষানোও হয়েছে। এবার ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আর ভেজে রাখা এঁচোড়টাকে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এঁচোড়টাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আর এই সময়তে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে ব্যবহার করেছি। এবার 7-8 মিনিট সময় ধরে এরকম ভাবে এঁচোড়টাকে কষিয়ে নেবার পর ওর মধ্যে 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এঁচোড়টাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। জল দেবার পর আমার মনে হয়েছে কিছুটা নুন প্রয়োজন, তো আমি এই সময়তে কিছুটা নুনের ব্যবহার করেছি। আপনারাও নুনটা এই সময়তেই ব্যবহার করার চেষ্টা করবেন যদি কম মনে হয়। জল ব্যবহার করার পর প্রায় 15 মিনিট মতন আমি এঁচোড়টাকে মিডিয়াম ফ্লেম করে রান্না করেছি আর কিছুক্ষণ ছাড়াই একটুখানি ওপর নিচ করে দিচ্ছিলাম এঁচোড়টা যাতে সব অংশ খুব ভালো মতনভাবে মশলা ঢোকে। গ্রেভির টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট আছে, কারণ যত ঠান্ডা হবে তত কিন্তু এই গ্রেভিটা আরও ঠিক হয়ে যাবে। তো এবার এর মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দেবো আর 1 চা চামচ ঘি দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু একদম রেডি আমাদের এঁচোড় কষা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য টাটা।